নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় জন্ম শতবর্ষে কবি সুকান্ত ভট্টাচার্য। আজ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1926 সালের 15ই আগস্ট এবং মারা যান 13ই মে 1947। এই স্বল্প জীবনে, অর্থাৎ 21 বছরের জীবনে, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কবিতা লিখে গেছেন। সেই নিয়েই আজকে আলোচনা। এখন তার জীবিতকালে একটা কবিতাও প্রকাশিত হয়। আনন্দ সিনেমাতে একটি ডায়লগ ছিল, বাবু মশাই জিন্দগি বড়ি হয়ে চাইয়ে লম্বি নেই। তো সুকান্ত ভট্টাচার্যের জীবন 21 বছরে থেমে গেছিল, কিন্তু তিনি যা লিখে গেছেন সেগুলো এখনো মানুষ পড়ছে, ভাবছে। তবে এখনকার বর্তমান প্রজন্ম যে খুব একটা কবিতা পড়ে বলে আমার মনে হয় না। তারা রবীন্দ্রনাথ পড়ে না, জীবনানন্দ কবিতা পড়ে না, নজরুলও পড়ে না, সুকান্ত ভট্টাচার্যও পড়ে না। একসময় আমাদের ছোটবেলাতে রবীন্দ্র, নজরুল, সুকান্ত সন্ধ্যা হতো, সংক্ষেপে রসুন। সেসব উঠে ফুটে গেছে। এখন এখন একজন মানুষ যতক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে তার থেকে খুব কম সময় বাস্তবে তাকিয়ে থাকে, মানে বাস্তব ঘটনার দিকে তাকিয়ে থাকে। আমি এই সুকান্ত ভট্টাচার্যের একটা মানে দুটো কবিতা একটু পড়ে শোনাতে চাইছি, এই কারণে যে তার কবিতা বলার যে ধরন, মানে কবিতা লেখার যে ধরন, সেটা কীরকম। যেমন ধরুন, দেশলাই কাঠি। আমি একটি ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। এছাড়া ধরুন আরেকটি কবিতার কথা আমি বলতে পারি, সেটি হচ্ছে ছাড়পত্র কবিতা। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদ্য লালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ আনো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এখন সুকান্তের কবিতা মানেই সেখানে, কবিতা মানে আমরা যেটা জেনে এসেছি যে বাক বৈদগ্ধ্যময় প্রজ্ঞা, সেটা সুকান্তর কবিতাতে খুব বেশি বেশি করে দেখা যায়। এবং তিনি মানবদরদী এবং বাস্তবকে যেভাবে দেখেন সেভাবেই কবিতাতে তুলে আন। কোনো রকম সে অর্থে রোমান্টিসিজম নেই। তিনি 21 বছর বয়সে মারা যান, অর্থাৎ এই ছোট্ট জীবনে তিনি কি দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করে গেছেন। আমরা কৈশোরের কথা বলি বা তারুণ্যের, প্রথমেই আসে তার নাম। আমরা শক্তির কথা বলি, জাগরণের কথা বলি, উঠে আসে এই কবির কথা, সুকান্ত ভট্টাচার্যের কথা। সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা দেওয়া তরুণের মাঝে কতখানি বারুদ থাকতে পারে, অথচ ক্ষুদ্র জীবনে বিপ্লবী আর স্বাধীনতার দাবিতে চির আপোষহীন ছিলেন এই কবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা, সম্প্রীতি আর তারুণ্যের জয়গান, কি বাদ গেছে তার কলম থেকে। অথচ মাত্র 6 বছর তার লেখালেখি জীবন। অনন্তের পথে অসীমের যাত্রী কবি সুকান্ত ভট্টাচার্য। এখন সেদিন হয়তো কোনো উৎসব ছিল না। 1926-এর 15ই আগস্ট স্বাধীনতার ছাড়পত্র ছাড়াই এদেশে ভূমিষ্ঠ হয়েছিল এক শিশু। যেমন গণনাতীত শিশুর জন্ম হয় একদিন প্রতিদিন, পরের 21 বছর ছিল আদতে ওই দিন আর সেই শিশুর ইতিহাস হয়ে ওঠার স্তরবহুল প্রস্তুতি পর্ব। সেই শিশু হঠাৎ হারিয়ে যাওয়া 13ই মে 1947, আগেই বলেছি ওই দিন উনি মারা যান। ততদিনে সে পেয়েছে বাংলার সবচেয়ে সম্ভাবনাময় কবির পরিচয়, যার নাম সুকান্ত ভট্টাচার্য। অল্পদিন পর বাঁধনহারা উল্লাস ও শরণার্থী স্রোত সঙ্গে নিয়ে এলো স্বাধীনতা। মাঝে কত কাটাকাটি, কানাকানি, ভাগের মা ভারতবর্ষের গায়ে কত কাঁটাতারের কাঁটা, কত না অনাদর। সেই মিঠে করা পথের উচ্চাবচতায় বারবার তাকে স্মরণ। সে কি শতবর্ষ পালনের মায়ায়? কেন প্রসঙ্গ অনুসঙ্গে
তাকে ছুঁয়ে থাকা। হয়তো এই কারণে সুকান্ত ভট্টাচার্য এখন আর কবি পরিচয়ে সীমায়িত নন, আমাদের তরুণ যুবকদের জেনজির স্বপ্ন ও স্বপ্নভঙ্গের প্রতীক যেন তিনি হয়ে উঠেছেন। তাদের সমবেত আদর্শ ও আকাঙ্ক্ষার প্রাদেশিক আইকন হওয়ার শক্তি নিয়ে তিনি এখন হাজির হয়েছেন। আমরা একথা বলতে পারি যে জুলিয়াস সিজার নাটক শেক্সপিয়ার লিখেছিলেন, সেখানে জীবিত জুলিয়াস সিজার যতখানি ইম্পর্টেন্ট ছিলেন, মৃত জুলিয়াস সিজার তার থেকেও বেশি যারা তার শত্রু ছিল তাদের কাছে অনেক ভীতিপ্রদ ছিল। সুকান্ত ভট্টাচার্যের কবিতাগুলো আমাদের শাসকদের কাছে কিন্তু কড়া বার্তা, সেটা আমাদের মনে রাখতে হবে। তিনি একজন মানব দরদী কবি ছিলেন, তিনি যা দেখতেন বাস্তবে ঘটনাকে সেটাকেই কবিতাতে তুলে ধরছেন, কোনো পেলব রোমান্টিক ব্যাপার ট্যাপার তার কবিতার মধ্যে ছিল না। এভাবেই আজ জন্মশতবর্ষে কবি সুকান্ত ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানো গেল। এখন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডা সাবস্ক্রাইব করুন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।